জানোয়ারের মনে কিন্তু একটু মায়া দায়া আছে। এই কাজ জঘন্য কাজ যারা করে এগো পিঠে কোনো বুক পিঠ মায়া দয়া বলতে কিছু থাকে না। যদি সরকার সঠিকভাবে একটা বিচার করে দেয় তাদের মনে একটু ভয় থাকবে। মনে করুন চিল্লাচিল্লি শোনার পরে আমি বাসা থেকে বের হলাম। বের হওয়ার পরে ঘটনাটা জানতে পারি। ঘটনা জানার পরে জানলাম যে মুখটা চেপে সে নিয়ে গিয়ে ধর্ষিতা কইরা গোলা টিপে হত্যা করার চেষ্টা করছিল, অথবা সে মেয়েটা মরে গেছিল। তারপর সে রুম থেকে বের করে এনে এনাদের হজে মনে করে ফেলে রেখে চলে গিয়েছে। তখন আমার একটা ফুফাতো বোন আছে, সে তাহাজ্জুদের নামাজ পড়বে, সে তার কারণে বের হয়েছে। তারপরে সে বের হওয়া দেখে হজ থেকে সে আওয়াজ দিচ্ছে, আপা আমাকে বাঁচান। তো উনি ভয় পেয়ে গেছে অন্ধকার, যে কেন কে বলে যে আমি লামিয়া, আমাকে একটু বাঁচান। কি হয়েছে? কই আপু আমাকে আগে বাঁচান, তারপর আমি বলছি। তো তারা সবাই মিলে তাকে বের করেছে। করার পরে বললে কি হয়েছে? কয় আপা আমার সাথে এমুক লোক এমুক ধর্ষিতা করেছে। তো আমরা তাকে ধরে এনেছি। আনা পরে বললাম কে? কয় হ্যাঁ আপা এসে আমাকে ধর্ষণ করেছে। তারপর আমরা বান্ধা রেখে পিটাইছি উঠাইছি, তারপর ওনাকে ঢাকা মেডিকেলে পাঠাইছি। প্রথম গেছে ইসলামিয়া, তারপর কুর্মিটোলা, ওখানে রাখে না, তারপর ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় মেয়েটারে মনে করেন প্রায় আজকে 4 দিন 5 দিন বলতেছিল যে তোকে আমি আমার ছেলের সাথে বিয়ে দিব, ছেলের সাথে বিয়ে দিব। এ কথা বলতে বলতে মনে হয় রাতে কাণ্ডটা করেছে। প্রায় ওই দিন রাতে আমার মনে হয় সে ঘুমায় নেই। রাস্তাতে আমি গিয়েছি, তাকে আমি শুনি রাত 3টার দিকে ওই প্রায় 2:30টার দিকে ওই লোকটা ঘুরাঘুরি করে ওই ট্যাবলেট না কি আছে কিনা আনে মনে হয় খেয়েছে, তারপরে কাণ্ডটা সে করেছে। জি হ্যাঁ, মাদক সেবন করছে। সে মাদক সবসময় খেয়ে থাকে, মাদক সেবন করে। না না, আমাদের কমিটি জাস্ট এনে ভাড়াইটা এনে বাসা ছিল যে তোকে আমার ঘরে বউ বানাবো। বিশ্বাস কিরকম করা যাবে? তারই নিয়ে ঠিক ছিল না। সে ভোগ করার জন্য সে মনে করেন বলছিল, সান্ত্বনা দিচ্ছিল, কারণ তার নিয়ে তো ভোগ ছিল। তো তাই নিয়ে সান্ত্বনা দেওয়ার পরে এই ঘটনাটা ঘটিয়েছে। না তো এই ঘটনা তো ঘটাইতো না। এলাকাতে জীবনে এই ঘটনাটা ঘটে নাই আজ পর্যন্ত। সে প্রায় এলাকাতে না হলে 10 থেকে 12 বছর থেকে ভাড়া আছে এলাকাতে, কিন্তু আজ পর্যন্ত আমরা শুনি নাই বা ওইরকম ব্যাড রেকর্ড পাই না। তো আমি সন্দেহ করবো কোন হিসাবে এই লোকটা খারাপ। কারণ এই রোগটার উপর চরিত্র দাগ হইতে হবে, তো তখন আমি সাবধান থাকবো। সে 12 বছর থেকে ছিল, আজ পর্যন্ত আমি কোনো রেকর্ড দেখি নাই যে এরকম কারো সাথে করেছে। তো আমি বিশ্বাস করবো কেমনে? আমি বাপ যে মনে করুন 70 বছর বাপ ছেলে হিসাবে কথা বলতে পারে, তোকে আমি বলবো হ্যাঁ মানুষের ভালো লাগতে পারে, এই হিসাবে বলছে। এটা সমাজ কি দেখবো বা এটা মানুষ, মানে এটা মানুষ না, এটা পশু। যে মানুষ বিবেকে থাকবে এই সমাজে মনে এইরকম চোখে জীবনে দেখবে না। একমাত্র নর পশু যাকে বলা হয় সে চোখে কিন্তু মানুষকে দেখবে, এছাড়া কিন্তু দেখা যাবে না। এ হলো নর পশু। জানোয়ারের মনে কিন্তু একটু মায়া দায়া আছে। এই কাজ জঘন্য কাজ যারা করে এগো পিঠে কোনো বুক পিঠ মায়া দয়া বলতে কিছু থাকে না। এরা হলো নরপশু। এই ধরনের নরপশুদের আমি চাই সরকার একটা কঠিন বিচার করুক, দূরত্ব। কারণ এই বিচার মনে করুন যে কোনো সমস্যা অনেক হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কারো বিচার হয় নাই। এই কারণে এরা সাহস পাচ্ছে। যদি সরকার সঠিকভাবে একটা বিচার করে দেয় তাদের মনে একটু ভয় থাকবে। ওরা চাচ্ছে হ্যাঁ আমি তো ধর্ষণ করছি, ফাঁসি হচ্ছে না, যাবজ্জীবন কারাদণ্ড। এটা মনে করেন ঠিক আছে না? অনেক মামলা রিপিটে আছে। এই যে রামিসা কি হলো, আজ পর্যন্ত ফাঁসি হলো, যাবজ্জীবন হয়ে গেল, ফাঁসি কিন্তু হয় নাই। কিন্তু আমি জানি এরও কিন্তু বিচার জীবনে হবে না, এরও বিচার জীবনে হবে না। ওই আসামি যাবজ্জীবন কারাদণ্ড জেলে থাকবে।